যখন এই ডিজাইনটা করা হয়ে যাবে না তখন দেখতে ভালো লাগবে। মাল নিয়ে চলে আসলাম গাইস, এখন আমি চলে আসলাম চিকেনের দোকানে। এখানে দেখো ধনেপাতা নিয়েছি, লেবু নিয়েছি। এই পানি পড়ছে, উঁচু কর, উঁচু কর, উঁচু কর। পানি কই পানি কই, সব পড়ে গেছে ওখানে। তোমার নিয়ে যাবো না গাইস। এখন আমরা বারাইপুরে চলে আসলাম সোনার দোকানে। এই হলো সেই দোকান, রাধেশ্যাম জুয়েলার্স। গাইস এই দেখো মায়ের জন্য দুলটা নিয়েছি। এই তো ঈশানের জামা এটা আছে, আর এখানে একটা ব্ল্যাক আছে। কোনটা পছন্দ হচ্ছে? ঈশান কি এটা? দুধ খাবি? খা, তুলে খা। এই মধুর দাম আছে কিরকম? 495 বললে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস আজকে আমাদের স্টুডিওতে নতুন একটা ডিজাইন করা হচ্ছে। কি ডিজাইন করা হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। গাইস দেখো মাঝখানে যে ঝাড়বাতি বসছে না, এই ঝাড়বাতির চারিদিকে অনেক স্পেস রয়েছে, তো দেখতে ভালো লাগছে না, সেই জন্য আর কি এখানে একটা নতুন একটা ডিজাইন করা হচ্ছে। আর এই হলো সেই ডিজাইন। তো মোবাইল ফোনে যে ডিজাইনটা আছে সেম এরকম ডিজাইন কিন্তু এখানে করা হচ্ছে। এই দেখো কাটিং চলছে, তো সেম ডিজাইন হবে। তো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। যখন এই ডিজাইনটা করা হয়ে যাবে না তখন দেখতে ভালো লাগবে। এই দেখো কাটিংয়ের কাজ চলছে এখন। আর গাইস দেখো আমাদের স্টুডিওতে এখানে কিন্তু টাইলসগুলো মারা হয়ে গিয়েছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে এখন। আর এখানে যে পাশে দুটো রুম আছে, তো সেই রুম দুটোতে কিন্তু ফল সিলিংয়ের কাজ হচ্ছে। এই দেখো উপরে কিন্তু এই যে ফ্রেমগুলো আছে না, সেই ফ্রেমগুলো মারা হয়ে গিয়েছে। আর এখানে ইলেকট্রিকের কাজ চলছে। এই দেখো এখানেও কিন্তু ফল সিলিং হবে। তো চলো তোমাদেরকে দেখাই। গাইস দেখো উপরে কিন্তু এই চ্যানেলগুলো মারা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু দরজার যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা চলে এসছে, তো এটা মেরে দেবে। আর এখানে কিন্তু জানালার যে ফ্রেমটা সেটা লাগানো হয়ে গিয়েছে, এখন জানালার লাগানোর পালা। আর গাইস এখানে দেখো এখানে একটা কাটিং করেছে। এখানে কি হবে, রাত্রেবেলা যখন লাইটগুলো সব অফ হয়ে যাবে না তখন রুমটা পুরো অন্ধকার হয়ে যাবে, সেই জন্য আর কি এখানে একটা নাইট ল্যাম্পের ব্যবস্থা করছি। এখানে নাইট ল্যাম্প থাকবে, তো ঘরের মধ্যে কিন্তু হালকা হালকা আলো থাকবে রাত্রেবেলা, তো বেশ ভালো লাগবে, সেই জন্য আর কি এটা করা হচ্ছে। গাইস এখন আমি যাচ্ছি একটু বাজারে, কারণ উপরে কাজ হচ্ছে, কিছু মাল জাল কম পড়েছে, সেই জন্য আর কি বাজার থেকে আনতে হবে। আর এই হলো সেই মালগুলো, দেখো এটা আনতে হবে 5 মিটার, আর এটা আনতে হবে 50 পিস। তো চলো বাজারে যাওয়া যাক। তো দেখো এখানে 3টে বাইক রয়েছে, মিস্ত্রিরা এসছে, তো মিস্ত্রিদের বাইক। চলো গাইস এখন আমি আমাদের দাঁড়িয়া বাজারে চলে আসলাম। তো চলো এই দুটো মাল নিয়ে নিই। আর এই হলো আমাদের দাঁড়িয়া বাজার, এই দোকান থেকে নেবো। গাইস দেখো এটা হলো আমাদের দাঁড়িয়া জেলেন বিদ্যালয়, এই স্কুলে আমরা পড়াশোনা করতাম। আর এখন আর পড়াশোনা করি না গাইস, স্কুল থেকে বের হয়েছি প্রায় 5 বছর আগে। তো চলো এই দুটো মাল নিয়ে নিই এই দোকান থেকে। এই জিনিসটা 50 পিস লাগবে, আর এটা লাগবে 5 মিটার। গাইস এই জিনিসটা 50 পিস নিয়েছি, আর এই জিনিসটা হলো না, তো অন্য দোকানে যেতে হবে। চলো অন্য দোকানে গিয়ে এই মালটি পাওয়া যায় কিনা দেখি। এটা 5 মিটার, দেখো এই মালটা আছে, 5 মিটার লাগবে। গাইস দুটো মাল নেওয়া হয়ে গিয়েছে, তো চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে কাজ মাছ হচ্ছে, তো চলো সেগুলো দেখবো কেমন কাজ হচ্ছে। আর এই হলো আমার স্কুটি, তো চলো মাল নিয়ে চলে আসলাম। হ্যাভেলস থেকে তোমার সার্টিফিকেট দিয়েছে, ওই দেখি সার্টিফিকেট আরেকবার দেখাও তো। হ্যাভেলস থেকে সার্টিফিকেট দিয়েছে, ইলেকট্রিকের কাজ ভালো করে বলে, সেই জন্য আর কি। কি কি প্রশ্ন করলো? প্রশ্ন সব হিন্দিতে ছিল, ওরা বাংলা ট্রান্সলেট করেছে, আমরা উত্তর দিয়েছি। কিরকম টাইপের প্রশ্ন করলো? প্রশ্ন ছিল ধরো তোমার অ্যাম্পিয়ার কী করে মাপবে, একটা এসির কত অ্যাম্পিয়ার হচ্ছে গিয়ে লোড হবে বা কত ওয়াট হবে, আচ্ছা ইলেকট্রিকের উপর, তাই তো। তারপরে নিউট্রাল লাইন, এসি আর ডিসি লাইন যায় কীভাবে, এসি ডিসি লাইনটা কীভাবে যায়, ঠিক আছে। এগুলো আমরা বইতে পড়িস, তাই তো, এগুলো বই পড়া আমাদের ক্লাসে 9, 10, 11 সব এই ক্লাস পড়া থাকে। কত ভোল্ট মাপবে, হ্যাঁ আচ্ছা ভালো জিনিস থাকে, পড়াশোনা করে তারপরে ইলেকট্রিকের কাজ শিখতে হয়, তারপর প্রফেশনাল হওয়া যায়।
প্রফেশনাল মিস্ত্রি। এইবার খুব সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, তোমার প্ল্যান? হ্যাঁ, তুমি তো মিস্ত্রি তো। অনেক ডিজাইন ছিল তো, এই প্ল্যান, এই ডিজাইনটা বেশি ভালো লাগছে। এই ডিজাইনটা খুব ভালো লাগছে, এটা ভালো লাগছে ডিজাইনটা। গাইস এখন আমি যাচ্ছি বাজারে, কারণ আব্বা বাড়িতে নেই, দীঘায় বেড়াতে গিয়েছে, তো আজকে চলে আসবে, গাড়িতে উঠে গিয়েছে অলরেডি। আর এখন আমি যাচ্ছি বাজার করতে। এই দেখো হাতে ব্যাগ রয়েছে আর স্কুটি আছে, চলো বাজার করে আনি। গাইস এখন আমি চলে আসলাম চিকেনের দোকানে, তো 2 কেজি ওজনের চিকেন নিয়েছি। আর দেখো এই হলো আমাদের দাঁড়িয়া জেএলএন বিদ্যালয়। তো এই স্কুলে আমরা পড়াশোনা করেছি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত। তো আমি 2018 সালে স্কুল থেকে বের হয়েছি, এখন স্কুলে যাইনি। আর এই স্কুলের প্রত্যেকটি ক্লাস কিন্তু এখন স্মৃতি হয়ে আছে। তো যাই হোক গাইস, এখন দেখো আমি চিকেনের দোকানে চলে আসলাম, আর এখানে একটা চিকেন নিয়েছি, তো কেটে রেডি করে দিয়েছে। দেখো এই যে প্লাস্টিকে আছে না, তো এখানে চিকেন রয়েছে, চিকেনটা রেডি করা হয়ে গিয়েছে। তো চিকেন নেওয়ার পর এখন আমি চলে যাবো সবজির দোকানে, সেখানে কিছু সবজি কিনবো, ঠিক আছে গাইস। দেখো চিকেন নেওয়া হয়ে গিয়েছে, তো ব্যাগের মধ্যে আছে, চলো এখন সবজির দোকানে যাব। গাইস এখন চলে আসলাম সবজির দোকানে, দেখো সকালে টাটকা সবজি আছে, সব বিভিন্ন রকমের টাটকা সবজি আছে। তো আমি সবজি নিয়েছি, দেখো সবজি নেওয়া হয়ে গিয়েছে। এখানে দেখো ধনেপাতা নিয়েছি, লেবু নিয়েছি, তারপরে কড়াই নিয়েছি, আরও অনেক কিছু সবজি নিয়েছি। তো চলো টাকা পেমেন্ট করে দিয়ে এখন বাড়ি যাব। গাইস এই দেখো বাজার করে আনলাম ধনেপাতা, করলা, তারপরে লেবু, বিন কড়াই, তারপরে সিম, পাতাকপি, ফুলকপি, আর এখানে রয়েছে চিকেন। তো এই বাজার করে আনলাম, দুপুরে খাওয়া হবে। বলছিলাম যে 1 সপ্তাহ আগে তোমাদের ওখান থেকে একটা দুল নেওয়া হয়েছিল, সোনার দুল, তো দুলটা এখন পছন্দ হচ্ছে না, চেঞ্জ করা যাবে কি? এক সপ্তাহ আগে নিয়েছি, মানে এরকম শুক্রবার দিন, আগের শুক্রবার দিন নেওয়া হয়েছে। গাইস আমাদের ছাদ বাগানে চলে আসলাম, দেখো এই হলো আমাদের ছাদ বাগান। ঈশান যারা মা এসছে, তো মা ওইদিকে পানি দিচ্ছে ফ্রেস্টারে, আর ঈশান যারা মাস্টারি করছে এখানে। ঈশান রেখে দে, ওগুলো পায়ে লাগবে। এগুলো পরিষ্কার করতে হবে, সাথে অবস্থা খুব খারাপ, গুছিয়ে রাখতে হবে সব। ওই দেখি ধনে পাতা কই, ঝালগুলো ফাড়া হয় না নাকি? ঝালও আছে। টমেটো দেখ, কত বড় টমেটো হচ্ছে, হেভি লাগছে রে টমেটো গুলো। যারা বল টমেটো, যারা বল টমেটো। ঈশান গাছে পানি দিচ্ছিস, গাছে পানি দিচ্ছিস? যদি পানি আছে পানি আন, ওখানে পানি আছে, পানি আন, যা ওখানে পানি আছে, পানি আন, পানি ভর্তি কর। হ্যাঁ এই পাইপটা দে, এই পাইপটা ভিতরে দে, এই পাইপটা ভিতরে দে, দে ওই ভিতরে, ওই তো ওখানে আছে, এখানে বসে, এটা এই পাইপটা ভিতরে দে, ধর ধর, আমি কল ছেড়ে দিচ্ছি, আর পানি দিয়ে এখান থেকে পানি পড়ছে, এই পানি পড়ছে, পানি পড়ছে, উঁচু কর, উঁচু কর, উঁচু কর, পড়ে যাচ্ছে। গাছে পানি দে, গাছে পানি দে, গাছে পানি দে ঈশান। এই গাছে দে, এই গাছে শুকনো হয়ে গেছে, এই গাছটাতে দে। পানি কই, পানি কই, সব পড়ে গেছে ওখানে, ফের পানি আন, যা। ঈশান হাত দিস না, সরোজা আমি করছি, তুই ফেলে দিস পানিগুলো সব, তুই ছেড়ে দে না, পানি পড়ছে, দাঁড়া ভর্তি হয়ে যাক। তুই সব পানিগুলো ফেলে কি করিস সেখানে? না অনেক পানি হয়ে গেছে, বন্ধ করে দিয়ে চ, গাছে পানি দেবো। তুই পানি ফেলছিস নাকি ফের? ঈশান পানি ফেলছে, চাই গাছ পানি দেবো ভাই, যে গাছগুলো শুকিয়ে গিয়েছে ওই গাছ পানি দেবো। এই গাছটা দে, তুই ফেলে দিবি, আমার কাছে দে, আমি দিচ্ছি না, এই গাছটা দে, চ অন্য গাছে দেবো, এই গাছটা শুকিয়ে গেছে, এই গাছের মাথায় দিলে ভালো লাগবে। হ্যাঁ ফেলিস নে, ফেলিস নে, কোথায় গিয়ে মাথা গিয়ে পড়বে, গাছের উপরে পানি দিলে ভালো লাগবে,
বৃষ্টি হয় যেরকম ওরকমই লাগবে। আর আমি দিচ্ছি, আমি দিয়ে তারপর তুই দিবি। আর এই গাছটা দিই, বড় গাছটা দিই। গাছের মাথায় পানি দিলেই দেখতে ভালো লাগে, কি সুন্দর লাগে, গাছগুলো সবুজ লাগে। নাহলে এই গাছটা পুরো কি অবস্থা হয়ে গেছে, এই গাছটা দিয়ে একটু তুই পানি দিয়ে, এবার আমি দেবো নি আর। ঈশানে নিয়ে যাবো না, তোমার নিয়ে যাবো না, ঈশানে নিয়ে যাবো নি। ঈশান পুরোপুরি রেডি হয়ে গেছে, জুতো, বুট, সোয়েটার, টুপি সব পরে এনেছে। গাইস এখন আমরা যাচ্ছি বারুইপুরে, কারণ মায়ের দুলটা চেঞ্জ করবে, পছন্দ হয়নি, সেজন্য আর কি বারুইপুরে যাওয়া হচ্ছে। আর দেখো আমরা বের হয়ে পড়লাম। এখন কটা বাজে দেখাচ্ছি, এই দেখো এখন ঘড়িতে বাজে 3টা বাজে, পুরো 3টা বেজে গিয়েছে। বিকাল 3টার সময় বের হয়ে পড়লাম। আর ঈশান দেখো মাস্টারি করছে। ঈশান তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ বলবে তো, কোথায় যাচ্ছ? গাড়ির চাবি কই ঈশান? গাড়ির চাবি? সালমান রুবিনা চলে এসছে, গাড়ি আসলেই বের হয়ে পড়বো। এখনো গাড়ি আসেনি, গাড়ি আসলেই আমরা বের হয়ে পড়বো। গাড়ির জন্য সব ওয়েট করছে। ওই তো গাড়ি চলে এসছে, বলতে না বলতেই গাড়ি চলে এসছে, গাড়ি চলে এসছে। ওই তো গাড়ি, গাড়ি চলে এসছে। চলো এবার ব্যাগটা নাও, চলো গাড়ি চলে এসছে। তো 3:10 হয়ে গিয়েছে, চলো সকাল সকাল বের হয়ে পড়ি। আজকে অনেক রাত হয়ে যাবে, 8টায় বেজে যাবে হয়তো। আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি 20 মিনিট মতো। ঈশান যারা আগে যাচ্ছে, চলো গাড়ি উঠি এবার। ঈশান কোথায় বসছিস তুই? পিছনে হয়ে যাবে, বসো পিছনে হয়ে যাবে, বসো। বসো। এটা হলো আমাদের দাঁড়িয়া বাজার। এই দেখো বিকেলবেলা সব দোকান খুলেছে, কিছু কিছু দোকান বন্ধ আছে, একটু পরে সব দোকান খুলবে। গাইস এখন আমরা বারুইপুরে চলে আসলাম সোনার দোকানে। এই হলো সেই দোকান, রাধেশ্যাম জুয়েলার্স। তো চলো এখন দোকানের ভিতরে যাই, গাড়ি আসছে, সাবধানে যেতে হবে। গাইস এই দেখো মায়ের জন্য দুলটা নিয়েছি, তো আগেরটা ছোট ছিল, তো এখন বড় নিয়েছি। দেখো কীরকম লাগছে, তো বেশ চকচক করছে, যেহেতু সোনা সেজন্য আর কি। এই দেখো, তো এখন আমরা এখান থেকে অন্য জায়গায় যাবো, তাই গাড়ি উঠে গিয়েছে সবাই। চলো গাইস জুতো দোকানে চলে আসলাম। দেখো নাজিরা জুতো নিয়েছে, কেন এই জুতোটা কেমন, এই দেখো এরকম একটা জুতো নিয়েছে, ব্ল্যাক জুতো, অন্যরকম সাজানো। গাইস এটা হলো আমাদের বারুইপুরের শহর। দেখো রাত্রেবেলা বারুইপুর শহর, দেখো বারুইপুর শহর সবসময় জ্যাম থাকে। এই দেখো সারাক্ষণ জ্যাম থাকে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দোকানে দোকানে ঘুরছি। দাদা তুমি কি নেবে? হ্যাঁ বলি, হ্যাঁ দোকান। কি বলছিস? এই গুগিগা কি বলছিস তুই? চুপ কর, ঈশান একা একা বুকে যাচ্ছে ওর মতো। ঈশান তোমার জামা কই? হ্যাঁ এই তো ঈশানের জামা, ঈশানের জামা কই? এই তো এগুলো ঈশানের জামা। এই বাচ্চাদের কোথায় আছে জামা কাপড়? এগুলো তো বড়দের জামা, এগুলো এগুলো বড়দের আছে। ঈশানের প্যান্ট কিনলে হয় গোটা কত। এদিকে কি আছে? এই শাড়িটা খুব সুন্দর লাগছে, দেখ ক্যাটালগটা, ছবিটা দেখে একটু। দেখো পরলে এরকমই লাগবে, দারুণ লাগছে শাড়িটা। ওটাও ভালো, ব্ল্যাক আছে, একটা লাল ডিজাইন আছে, এটা ভালো লাগছে, এটা পরলে ভালো লাগবে ব্ল্যাকটা। দুটো শাড়ি ভালো লাগছে, এটা আছে আর এখানে একটা ব্ল্যাক আছে। কোনটা পছন্দ হচ্ছে? হ্যাঁ আমার পছন্দ হচ্ছে ব্ল্যাকটা, হচ্ছে আর এটাও হচ্ছে। ওটা অতটা জ্বলছে না। 20 টাকার কয়েন এই ফার্স্ট টাইম দেখছি। এই দেখো 20 টাকার কয়েন, 10 টাকার কয়েন দেখেছি, 5 টাকার কয়েন দেখেছি, কিন্তু এই 20 টাকার কয়েনটি ফার্স্ট টাইম দেখছি।
তো এখন আমরা শপিং মল থেকে বেরোলাম, শপিং করে মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি। গাইস এখন আমরা চলে আসলাম ফুচকার দোকানে। এই দেখো ফুচকার দোকানে চলে এসেছি ফুচকা খেতে। আর এখন দেখো ট্রেন যাচ্ছে, সেই জন্য আর কি এখানে দেখো জ্যাম হয়ে গিয়েছে, গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে আছে, ট্রেন আসছে। আর এখানে ফুচকা খেতে চলে আসলাম। ফুচকা কিষান কি এটা দুধ খাবি? খা, তুলে খা। গাইস আটা নিতে চলে আসলাম। এই দেখো রাত্রিবেলা আটা খাওয়া হয়, তো সেই জন্য আটা নেবো এখান থেকে। এই দেখো আটা আছে। এই মধুর দাম আছে কিরকম? 495 বললে। ওয়ার্ল্ড নম্বর 1 হানি, বিশ্বের নাম্বার 1 মধু। তো খাঁটি মধু দেখো, তো বেশ টেস্টি হবে মধু। এই তো আটা নিয়েছি 2 প্যাকেট। নিচ্ছি ওখান থেকে নিয়ে নেবো। বন্ধুরা দেখো এই খাবারগুলো নেওয়া হয়েছে, অনেক খাবার নেওয়া হয়েছে, এখন বিল হবে। গাইস আমাদের শপিং করা কমপ্লিট। দেখো এখানে আটা নিয়েছি আর এখানে কিছু খাবার নিয়েছি। কোথায় যাচ্ছিস? হ্যাঁ শপিং মলে ফের যাবে? রুবিনা সালমান শপিং মলে যাচ্ছে এখানে। বস একটু আসছি, দাঁড়া ঘুরে আসছি। গাইস শপিং মহল থেকে এই গেঞ্জিটা নিলাম, দেখো ফুল হাতা গেঞ্জি। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো পরলে কেমন লাগে। চলো বাড়ি যাই, এখন অনেক লেট হয়ে গিয়েছে। গাইস এখন আমরা চলে আসলাম ব্ল্যাঙ্কেটের দোকানে। তো সালমান ব্ল্যাঙ্কেট নেবে। এই দেখো ব্ল্যাঙ্কেটের দোকান, দেখো শুধু ব্ল্যাঙ্কেট। এটা খুব পছন্দ হয়েছে আমার। এই দেখো এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে, কালারটাও বেশ ভালো লাগছে এটা আমার কাছে। এখানে আরেকটি আছে, এই দেখো এই কালারটা বেশ ভালো লাগছে আমার কাছে। কালারটা দেখো পুরো জ্বলছে কালারটা। হ্যাঁ এটা ভালো লাগছে আমার, ওটা ভালো লাগছে। দাম দেখান আমি বাইরে দিচ্ছি না, ওই জন্য এটা বড় আছে নাকি। আমার পছন্দটাই সবার পছন্দ। এই দেখো যেটা পছন্দ করলাম ওটাই নিয়েছে। এটা খুব সুন্দর দেখতে, এটা সবার পছন্দ হয়েছে, বাট আমার বেশি পছন্দ হয়েছে এটা। দারুণ লাগছে এটা। দেখো না ছেড়ে। উপরে মাঝখানে অন্য ডিজাইন আছে না? গাইস দেখো 3 প্লেট বিরিয়ানি নিয়েছি, গরম গরম বিরিয়ানি। চলো গাড়ি দাঁড়িয়ে আছে ওখানে, এখন সোজা বাড়ি যাব। দাঁড়িয়ে আছে ওখানে আমার জন্য, ওয়েট করছে সবাই। চলো গাড়ি আসছে নাকি, চলো চলে যাই, গাড়ি আসছে না। ঈশান বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি, চলো গাড়ি বসি। গাইস এই হলো সেই টি শার্টটি। আর টি শার্টটি পরে কিন্তু ভালো ফিটিং হয়েছে, আর টি শার্টটি কিন্তু অনেক সফট, অনেক নরম। এই দেখো টি শার্টটি কেনার পর কিন্তু আমি শপিং মলে পরে চেক করে দেখিনি, কারণ আমি জানতাম টি শার্টটি আমার গায়ে ফিটিং হবে। আর টি শার্টটির সাইজ হলো এম সাইজ, ঠিক আছে এম সাইজ। আর দাম নিয়েছে 600 টাকার মতো। তো দেখো টি শার্টটি হলো এরকম। আর টি শার্টটি আমি গুড়িয়ে নিয়েছি, তো টি শার্টটি ছাড়ালে কিন্তু তোমরা দেখতে পারবে টি শার্টটির সাইজ কত বড়। এই দেখো লম্বায় কিন্তু অনেক বড়। তো এই টি শার্টগুলো ছাড়িয়ে পরলে কিন্তু ভালো লাগবে না, আর এই টি শার্টগুলো এভাবে গুড়িয়ে পরলে কিন্তু বেশ ভালো লাগবে। দেখো গুড়িয়ে নিয়েছি আর এখন কিন্তু ভালো লাগছে। তো পরে কিন্তু বেশ ভালো লাগছে, অনেক নরম আছে, তো বেশ আরামদায়ক। কুরকুরে সালমান নিয়েছে, আমি নিয়েছি। এই বিস্কুটটা খেতে হেভি লাগে, দারুণ বিস্কুট। এটা কি আছে? এটা ছোলা ভাজা, ছোলা ভাজা তো, এটা ছোলা ভাজা তো। সেই মামা ভুজিটা নিই, সেই জন্য এই ভুজিয়া নিয়েছি, খেতে ভালো লাগে এটা। এটা কি আছে? এটা কি? এটা কি আছে? চা, গ্রিন টি। চা নিয়েছে। এই আটার প্যাকেটটা ছিঁড়ে গেছে আমার আঙুল লেগে। দেখো আটার প্যাকেট ছিঁড়ে গেছে আঙুল লেগে। এটা কি আছে? এটা এটা তোরা নিয়ে নে, প্লাস্টিক না একটা ব্যাগ নে। ইদি এসি এই বিস্কুট একটা নে। ও আমি তুমি চা নেবো বলছিল। এই চা না, আমি গ্রিন
আর এগুলো নিয়ে দাঁড়াও একটুখানি দেবো খুলে ভাবে তা খেয়ে থাকবে বেগা ছোট বাড়ি যাবো তখন খাইয়ে গাইস আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন আর নিজেকে খেয়াল রাখবেন।